মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারে করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের নবী রাসূল আল্লাহর মসজিদে আমিন বসে দিন পদাকে আলোচনা করার মশার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমা করতে করতে জবানে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে রেখে অতি অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বন্ধওয়ালা শুনওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এই সূরাটি কোরআন কারীমের 49 নম্বর সূরা। আয়াত আছে 58টি, রুকু হলো 2টি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে বলা সূরা দিয়েছেন, এর মধ্যে সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা। আয়াত আছে 58টি, রুকু হলো 2টি। যে আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের ক্রমিক নম্বর হলো 2। তাহলে কোরআন কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত, এই হুজুরাতের 2 নম্বর আয়াত। যারা বাইতুল্লাহ শরীফে গেছেন, মক্কা মদিনা যারা সফর করেছেন, মদিনা শরীফে যারা গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের রওজা শরীফে রওজা পাহাড়ের উপরে এই আয়াত লিখিত আছে। এই আয়াত যখন নাযিল হয়ে যায়, সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কান্না শুরু করে দেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করেছিলেন যে তিনি মরুভূমির মধ্যে যাইয়া একটা গাছের নিচের মধ্যে বৈশা ছোট্ট বাচ্চার মতো বৈশা বৈশা তিনি কাঁদতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, সালমানকে কেন দেখা যায় না? সাহাবায়ে কেরামরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজার জন্য বের হয়ে গেলেন। সাহাবীরা খুঁজতে খুঁজতে মরুভূমির গাছের নিচে যা দেখে, সালমান গাছের নিচে বৈশা বৈশা তিনি কাঁদতেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও সালমান, তুমি কেন কাঁদতেছো? কারণটা কি? সালমান ফারসি বলেন যে আল্লাহর নবীর কাছে একখানা আয়াত নাযিল হয়েছে, তোমরা কি জানো না? একখানা আয়াত আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে অবতীর্ণ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজআলু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার বান্দারা শোনো, যারা মুসলমান দাবি করো, শোনো শোনো শোনো, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি আমার বন্ধু হাবিবের কণ্ঠের উপরে উঠে যায়, তাহলে জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কিন্তু বরদাস্ত করব না। আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না যদি তোমাদের কণ্ঠের আওয়াজ
কণ্ঠের আওয়াজ কেমন কর্কশ, আস্তে বললেই এটা জ্বরে শোনা। সালমান ফারসির কণ্ঠের আওয়াজটা একটু বেশি ছিল, তিনি আস্তে কথা বললেন, জ্বরে শোনা যাইত। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালমা পড়ার পর দীর্ঘদিন আল্লাহর নবীর সামনে আমরা বসেছিলাম, নবীর সামনে আমরা কথা বলেছি, কত ধরনের কথা বলেছি, আস্তে বলেছি, কখনো জোরে বলেছি। আর আমি সালমান তো আস্তে বললে জোরে শোনা যায়, যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে আমি সালমানের কণ্ঠের আওয়াজ উপরে উঠে যায়, তাহলে তো আমার সারা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, সারা জীবনের সব ইবাদত নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এই ভয়ে অথচ এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? সালমান ফারসির বয়স ছিল 2.5 বছর, 250 বছর। সালমান ফারসির বয়স 250 বছর ছিল। এটা কালেমা পড়ার পূর্বের ঘটনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর বয়স যখন 250 বছর, তো তিনি 3টা ধর্ম পালন করেছেন। 150 বছর তিনি 3টা ধর্ম পালন করেছেন। 50 বছর তিনি খ্রিস্ট ধর্ম পালন করেছেন, 50 বছর তিনি ইহুদি ধর্ম পালন করেছেন, আর 50 বছর তিনি মূর্তি পূজা করেছেন। এই 150 বছরে তিনটা ধর্ম পালন করার পরেও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মজা পায়, শান্তি পায় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 250 বছর। সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী ছিল, সবচেয়ে বয়স্ক সাহাবী হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 1-2 বছর না, 150 বছরে মাত্র তিনটা ধর্ম পালন করেছেন। তারপরে তিনি মজা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাবা ছিল সবচেয়ে ধনী, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, মিলিয়নের সন্তান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এরকম ধনী। ওনার বাবা যে ব্যবসা করতেন, একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবা যাও তুমি একটু বাজারে যেয়ে আমার ব্যবসাটা দেখাশোনা করো। বাবা বলছে সন্তানকে, সন্তান এবার বাবার নির্দেশ পালন করতে বাড়ি থেকে বের হয়ে গেছে, বাজারের দিকে যাচ্ছে। রাস্তার পাশে একটা দেখেন যে গির্জা, এই গির্জার ভিতরে একজন পাদ্রী, খ্রিস্টান একজন পাদ্রী, সে ইনজিল শরীফ তেলাওয়াত করতেছে, আর কিছু খ্রিস্টান গোল হয়ে বসে এই পাদ্রীর জবানে ইনজিল শরীফ তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত তারা শুনতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি গির্জার ভিতরে ঢুকে গেলেন। গির্জার ভিতরে ঢুকে তিনি অবস্থার মধ্যে বসে বললেন, তাদের সাথে তিনি ইনজিল শরীফের তেলাওয়াত শুনলেন, দীর্ঘক্ষণ তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, অন্যান্য খ্রিস্টানরা চলে গেল। এবার সালমান ফারসি পাদ্রীকে জিজ্ঞাসা করতেছেন, ও পাদ্রী, আমাকে তুমি চিনো না? আমার বাড়ি হলো এই রোম দেশে, রোম পারস্যে আমার বাড়ি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, পাদ্রী, আমি তিনটা ধর্ম পালন করেছি, খ্রিস্টান ধর্ম পালন করেছি, ইহুদি ধর্ম পালন করেছি, আবার হিন্দুদের মূর্তি পূজা ধর্ম পালন করেছি। তিনটা ধর্ম পালন করার পর আমি সালমানের কাছে মজা পাই না, আমি শান্তি পাই না। বলো পাদ্রী, এই পৃথিবীর মধ্যে এই ধর্মের চাইতে আরো কি কোনো উন্নত ধর্ম আছে নাকি? পাদ্রী এবার তাকে বলেন, সালমান, 150 বছরে 3টা ধর্ম পালন করেছো, তুমি মজা পাও নাই। পাদ্রী চতুর্থ
মধ্যে একটা ধর্ম আছে, যে ধর্মটা সবচাইতে দামি ধর্ম, সবচাইতে উন্নত ধর্ম। পৃথিবীর মধ্যে একটাই ধর্ম আছে, যে ধর্মটা সবচাইতে দামি, সবচাইতে উত্তম ধর্ম। সালমান বলেন পাদ্রী, ওই ধর্ম আমি কার কাছে গেলে পাবো? পাদ্রী এবার চতুর্দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। সালমানকে দেখে বলতেছেন যে সালমান, তোমার সাথে যে আমি এখন কথাগুলো বলতেছি, কথাগুলো যেন রোম পারস্যের কোনো খ্রিস্টান যেন না জানে। রোম পারস্যের খ্রিস্টানরা যদি জেনে ফেলায়, তাহলে আমি পাদ্রীকে তারা জবাই করে মেরে ফেলাবে। সালমান বলতেছেন পাদ্রী, সত্য সত্য করে বলো, ওই ধর্ম আমি কোথায় গেলে, কার কাছে গেলে পাবো? ওই ধর্মের নাম কি? পাদ্রী বলতেছেন ওই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে এমন একটা ধর্ম ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। পৃথিবীর মানুষের শান্তির জন্য, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা জীবন বিধান হিসাবে একমাত্র কেবলমাত্র ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম হলো মানুষের শান্তির জন্য কমপ্লিট একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাদ্রী বলেন, এ সালমান, এই ধর্মটা তুমি পাইবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তুমি যাও, তাহলে তুমি এই ধর্ম পাইবা। এবার সালমান বলেন যে পাদ্রী, আমি তো রোম পারস্যের বাসিন্দা, কোথায় গেলে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো? পাদ্রী বলেন যে সালমান, তুমি এই রোম পারস্যের মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পাইবা না। তাকে যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে খেজুর বৃক্ষের এলাকায় যেতে হবে, মরুভূমির এলাকায় যেতে হবে, মক্কা নগরীতে তোমাকে যেতে হবে। ঠিক না? মক্কা নগরীতে যেতে হবে না? মক্কা নগরীতে আমার নবীর কথা। তো সালমান ফারসি বলেন, আয় পাদ্রী, সত্যি করে বলো, কিভাবে আমি মক্কা নগরীতে যাব? কিভাবে আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে পাইব? পাদ্রী বলেন, সালমান, তুমি ইচ্ছা করলে মক্কা নগরীতে যেতে পারবে না, কারণ রাস্তাঘাট তুমি চিনো না, তুমি নতুন মানুষ। তবে তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। আমার পরামর্শ অনুযায়ী তুমি যদি কাজ করো, তাহলে তুমি মক্কায় যেতে পারবা। পাদ্রী বলেন, সালমান, মক্কা নগরী থেকে শাম দেশে ব্যবসায়ী কাফেলা আসে। মক্কা থেকে শাম দেশে ব্যবসায়ী কাফেলা আসে। তুমি যদি এখান থেকে শাম দেশে যাও, আর ওই মক্কার ব্যবসায়ী কাফেলার সাথে যদি তুমি সম্পর্ক করে নিতে পারো, তাদের সাথে তুমি যোগ দিতে পারো, তাহলে তাদের সাথে তুমি মক্কা নগরীতে যেতে পারবা। এবার সালমান ফারসি পাদ্রীকে বলেন, এ পাদ্রী, সত্য করে বলো, আমি যদি মক্কা নগরীতে যাই, তাহলে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পেয়ে যাব। পাদ্রী বলেন, জানা অবশ্যই পাইবা। সালমান বলেন, পাদ্রী, সত্যি করে বলো, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আমি কিভাবে চিনব? আমি তো তাকে কোনোদিন দেখি নাই। পাদ্রী বলেন, সালমান, তিনটা সিম্পটম, তিনটা নিদর্শন, তিনটা গুণ তোমাকে আমি বলে দিচ্ছি। এই তিনটা গুণ যদি তুমি তার কাছে পাও, তাহলে মনে করবা ইনি হচ্ছেন আখিরি নবী, ইনি হচ্ছেন শেষ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান বলেন, পাদ্রী, বলো, আমাকে বলে দাও, কিভাবে আমি তাকে চিনব?
পাদ্রী বলে যে সালমান তুমি তাকে কিছু সদকার মাল দিবা, যদি সদকার মাল তিনি গ্রহণ করে তাহলে তুমি বুঝবা যে তিনি আসল নবী নন, তিনি হচ্ছেন ভেজাল নবী, নকল নবী। কারণ হলো নবীদের কাছে যাকাতের মাল খাওয়া যায় নাই, নবীরা যাকাতের মাল খায় না। তুমি যদি যাকাতের মাল দাও, সে যদি গ্রহণ করে তাহলে বুঝবা এটা ভেজাল নবী, এটা 2 নম্বর, এটা 1 নম্বর নবী না। এরপরে তুমি তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাইবা, হাদিয়া যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা ইনি হচ্ছেন আসল নবী। কারণ নবীদের হাদিয়া গ্রহণ করা যায়, আছে সদকার মাল গ্রহণ করা যায়, যাকাতের মাল নবীদের খাওয়া যায় না। যাকাতের মাল দিলে সে যদি না নেয় তাহলে বুঝবা এটা আসল নবী, আর যদি গ্রহণ করে তাহলে বুঝবা নকল নবী। আর এরপরে তুমি তাকে হাদিয়া দিবা, এই হাদিয়াটা যদি সে গ্রহণ করে তাহলে বুঝবা সে আসল নবী। হাদিয়া তারা খাবে, হাদিয়া নবীদের খাওয়া যায় আছে। এরপরে পাদ্রী বললেন সালমান তুমি দেখবা তার ডান বাহুর মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা রব্বুল আলামিন তাকে দিয়েছেন, যেটা নবুয়তের সিল, যেটা নবুয়তের সিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রাসূলিল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের সিল আল্লাহ তাআলা আপনারা নবী ডান বাহুর মধ্যে একটা গোশতের টুকরা আছে, টুকরাটা এটা হলো নবুয়তের সিল। তুমি যদি এই গোশতের টুকরাটা দেখতে পাও তাহলে মনে করবা এটা আসল নবী। আমার ভাইরা বন্ধুরা, আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়ি যাইয়া তার মা এবং বাবাকে ডেকে বললেন, আব্বা এবং মাকে ডেকে বললেন, ও আমার মা, আমার বাবা, আমাকে আপনারা বিদায় দেন, আমি আর রোম পারস্যে থাকবো না, আমি মক্কা নগরীতে চলে যাব। 150 বছরে 3টা ধর্ম পালন করেছি, আমি সালমান মজা পাই নাই, শান্তি পাই নাই। এমন একটা ধর্মের সন্ধান পেয়েছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম, যে ধর্মটা আল্লাহ তাআলা মানুষের জন্য কমপ্লিট জীবন ব্যবস্থা করে দিয়েছেন, ওই ধর্মের সংবাদ আমি পেয়েছি। ওই ধর্ম পাওয়ার জন্য আমি মক্কা নগরীতে চলে যাব। ও মা, দাও দাও, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বলেন তো, সন্তানের জন্য পৃথিবীর যত মানুষের মহব্বত আছে তার মধ্যে সবচাইতে বেশি মহব্বত মায়ের থাকে। কথা বলেন ঠিক না? মায়ের মহব্বতটা আলাদা মহব্বত। মা আবার কান্না করতেছে, সালমানকে বলতেছিল, সালমান 150 বছরে 3টা ধর্ম পালন করেছিস, 250 বছর তোর বয়স হয়েছে, এই 150 বছরে 3টা ধর্ম পালন করেছে, আর কি মজা পাস না? যাস না রে বাবা, যাস না, আমাদেরকে ছেড়ে তুই চলে যাস না। বাবার কাছে বিদায় নেয়, মার কাছে বিদায় নেয়। বিদায় নিয়ে মা বলে যে, বাবা তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমরা বড় কষ্ট পাবো, আমরা থাকতে পারবো না। সালমান বলেন যে, মা এখন আমি যদি চলে যাই তাহলে যেমন আপনারা থাকতে পারবেন না, কষ্ট পাইবেন, ঠিক তেমনি ভাবে আমি আমার নবীর যে সন্ধান পেয়েছি, যে ধর্মের সন্ধান পেয়েছি, আমি আমার ওই নবীকে যদি না পাই, আমি আমার ওই ধর্ম যদি না পাই, তাহলে আমি সালমানও কষ্ট পাইব, আমিও থাকতে পারবো না। এবার মা বাবা বিদায় দেয় সালমান ফারসিকে। দেখেন সাহাবায়ে কেরামরা কোরআনের জন্য কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরামরা কোরআনের প্রতি কি রকম তাদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কোরআনের প্রতি তাদের কি পরিমাণ আস্থা ছিল, কোরআনের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোরআন পড়ার জন্য, নবীকে পাওয়ার জন্য কত কষ্ট করতেছে। আরামের ঘর ছেড়ে দিয়া, আরামের জায়গা ছেড়ে দিয়া তিনি ঘর থেকে বের হয়ে চলে আসলেন। তিনি তো ধনী ব্যক্তির সন্তান ছিলেন,
নিজের মা বাবার সব সম্পত্তি ছেড়ে দিয়া তিনি এবার রওনা দিলেন শাম দেশে। ওই যে মক্কা থেকে যে ব্যবসায়ী কাফেলা শাম দেশে ব্যবসা করার জন্য আসে, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য শাম দেশে রওনা দিয়ে দিলেন। শাম দেশে যাইয়া মক্কা নগরী থেকে ওই যে ব্যবসায়ী কাফেলা গেছে, ওই কাফেলার সরদার যে ছিল তার সাথে যে সাক্ষাৎ করছে। সরদারকে যে বলে, ও ব্যবসায়ী কাফেলার সরদার, তোমরা তো মক্কা নগরী থেকে এসেছো? বলে, জি হ্যাঁ, আমি সালমান, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হলো রোম পারস্য। রোম পারস্য থেকে আমি এসেছি তোমাদের কাছে, আমি মক্কা নগরীতে যেতে চাই, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তাহলে ব্যবসায়ী কাফেলার সরদার যে ছিল সে চিন্তা করলো, ছেলেটাকে দেখতে তো খুব ভালোই লাগে, তার কাছে তো অনেক স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, অনেক সম্পদ তার কাছে আছে, মনে করছে একজন ধনী ব্যক্তির সন্তান। পাদ্রী বাবা সরদার বললেন, ব্যবসায়ী কাফেলার সরদার বললেন, কোনো সমস্যা নাই, তুমি আমাদের সাথে থাকো, আমরাই তোমাকে মক্কা নগরীতে নিয়ে যাব। কিন্তু ওই ব্যবসায়ী কাফেলার সরদার জবানে কথা বললে কি করে, অন্তরের মধ্যে দুশ্মনী ছিল, অন্তরের মধ্যে দুশ্মনী ছিল। কেন দুশ্মনী ছিল জানেন? কারণ হলো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীর কেউ ভালোবাসতো না, তারা তাকে শত্রু মনে করত, তারা তাকে শত্রু মনে করত। এমনিতে তাকে আমিন বলে ডাকতো, ঠিক আছে, আর শুধু বলে ডাকতো, কিন্তু অন্তরে অন্তরে তার প্রতি কি ছিল? হিংসা ছিল, তাকে ভালোবাসতো না, তাকে শত্রু মনে করত। ওই ব্যবসায়ী কাফেলার যে সরদার সে চিন্তা করলো যে এত সুন্দর ছেলে, মনে হয় ধনী ব্যক্তির ছেলে হবে, একে নিয়ে যদি আমরা মক্কা নগরীতে বাজারে বিক্রি করে দেই তাহলে অনেক উপকরণ পাবো, অনেক লাভ হবে, আমাদের ব্যবসা করে আর কয় টাকা লাভ, একে নিয়ে যাই বলছে, নিয়ে গেলে বিক্রি করে দিলে অনেক লাভ, অনেক মুনাফা পাবো। সালমান ফার্সিকে নিয়ে গেছেন, নিয়ে যায় মক্কায় যখন নিয়ে গেছেন, সালমান ফার্সি বলে ব্যবসায়ী সরদারকে বলতেছে যে তোমরা তো আমাকে মক্কা নগরীতে নিয়ে আসছো, যাও এখন আমাকে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের কাছে নিয়ে যাও। এবার ব্যবসায়ী কাফেলার সরদার বলতেছে, আরে বোকা, তোমার সাথে বোকা তো আর কেউ নাই, তোমাকে কি আমরা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য নিয়ে আসছি? আমরা তোমাকে বাজারে বিক্রি করে দিব, এই কারণে নিয়ে আসছি। গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিব তোমাকে, কারণ তুমি যার নাম করেছো তিনি তো আমাদের বন্ধু না, তিনি আমাদের শত্রু। শত্রুর কাছে তো তোমাকে আমরা তুলে দিতে পারি না, আমরা তোমাকে গোলাম হিসেবে এখন বাজারে উঠাবো, বাজারে বিক্রি করে দিব। সালমান ফার্সির দুই হাত পিছনে বাঁধলেন, পায়ের মধ্যে বেড়ি লাগাইলেন, এবার বাজারে নিয়ে গেলেন। সালমান ফার্সির কাছে যা অর্থ সম্পদ ছিল সব তারা নিয়ে নিছেন, নিয়ে এবার সালমান ফার্সিকে বাজারে নিয়ে গেছেন, গোলাম হিসেবে বিক্রি করে দিবে। বাজারে উঠানোর পরে বাজারের লোকেরা, তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যবসায়ীরা তারা আসছে, বড় লোকরা আসছে গোলাম কেনার জন্য। এসে তারা দেখতেছে সালমানকে যেই দেখে সেই চেহারা দেখতেও খুব সুন্দর, ধনী ব্যক্তির সন্তান, বুঝতেই হবে তার চেহারা সুরত হৃষ্টপুষ্ট, খুব সুন্দর দেখতে, যেই দেখে সেই পছন্দ করে ফেলায়। তো একজনের কাছে বিক্রি করে দিলে তিনি নিয়ে গেলেন সালমান ফার্সিকে তার বাড়িতে, নিয়ে যে এবার গোলাম হিসেবে কাজ করতেছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করে দেখেন, একজন মিলিয়নের ছেলে, সে কোরআন পাওয়ার জন্য আরামের সংসার, আরামের ঘর, আরামের বাড়ি সব ছেড়ে দিয়া এবার মক্কা নগরীতে আইসা একজনের বাড়িতে গোলামের চাকরি। আর আমরা তো মুসলমান, আমাদের অবস্থা হলো, আমরা কোরআনের জন্য যদি আযান দেওয়া হয়, কোরআনের জন্য যদি ডাকা হয়, তাহলে আমরা কিন্তু ঘর থেকে বাইরে হই না, আমরা একটু সময় ঘরে চলে খবর এটাই আমরা হই না। অথচ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য দেখেন কত কষ্ট করতেছে। এই ব্যক্তির বাড়িতে সালমান ফার্সি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। হঠাৎ করে একদিন সালমান ফার্সি একটা খেজুর বাগানের মধ্যে কাজ করতেছেন, আর দুইজন খ্রিস্টান, দুইজন ব্যক্তি
ওই বাগানের পাশে একটা কূপ ছিল, পানির কূপ। এই কূপের মধ্যে আয়েশা একজন আরেকজনকে বলতেছে যে আরে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, একজন ব্যক্তি হয়েছে, তিনি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তিনি হলেন নবী, তিনি নবী দাবি করতেছেন, আর তার কাছে যেই যায় সেই যেন কেমন জানি পাগল হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ, তার প্রেমে পড়ে যায়। এই কথাগুলো শুনছে সালমান ফার্সি, দূর থেকে শুনতে গেছে, শুনি নাই সালমান ফার্সি দৌড়ে আসছে। আয়েশা তাদেরকে বলছে যে ভাই, এই ব্যক্তিটাকে কোথায় পাওয়া যাবে, আমাকে একটু ঠিকানা দিতে পারবেন? এলাকায় আমাদের আছে, সবাই সাথে গেছে, সঙ্গে গেছে। তো এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তাদের কাছ থেকে পরিচয় নিয়ে এবার আপনারা আমার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাইয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওই যে পাদ্রী বলেছিলেন, যে গুণের কথা বলেছিলেন, যে গুণ সম্পর্কে তুমি এগুলো পরীক্ষা করবা, পরীক্ষা করে তুমি যদি পাও তাহলে তুমি মনে করবে এটা আসল নবী। তো সালমান ফার্সি পরীক্ষা করেছে, তিনও পরীক্ষার মধ্যে আপনারা আমার নবী পাস করেছেন। সালমান ফার্সি আপনারা আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখলে তো আমি থাকতে পারি, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু আমাকে ওই ইহুদির বাড়ি থেকে আযাদ করে দিন, ছাড়াই নিয়ে আসেন। তো আল্লাহ নবী বললেন যে কিভাবে ছাড়ানো যায়, তুমি তোমার ওই মালিককে যায় বলো, তুমি তোমার মালিককে যায় বলো যে সে যদি তোমাকে কিসের বিনিময়ে ছেড়ে দিবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চলে গেছে, যে এবার তার মালিককে বলতেছে যে আমাকে বলছে আপনি কিসের মাধ্যমে আমাকে আপনি আযাদ করে দিবেন, ছেড়ে দিবেন বলেন। তো সে তো সহজে ছাড়ে না, কারণ এত সুন্দর, এত ভালো, এত ভালো চরিত্রবান মানুষ কি ছাড়তে চায়? কেউ তো ছাড়তে চাবে না। এই জন্য সেও ছাড়তে চাচ্ছিল না। বিভিন্ন টাল বাহানা করার পরে এরপরে তিনি বলতেছেন যে হ্যাঁ, একটা শর্ত আছে, এই শর্ত যদি তোমার নবী পূরণ করতে পারে, তুমি যদি পূরণ করতে পারো তাহলে তোমাকে আমি আযাদ করে দেব, ছেড়ে দেব। কি শর্ত? বলে আমি 600 খেজুরের গাছ তোমার নবীর কাছে চাই, 600 খেজুরের চারা আমি খেজুরের বিচি দিব, এই খেজুরের বিচি রোপণ করবে, রোপণ করে 600 খেজুরের চারা আমি তোমার নবীর কাছে চাই। তো সালমান ফার্সি চলে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবীর কাছে যায়, বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো এই শর্ত দিয়ে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, যাও, যায় বলো তোমার মালিককে যে হ্যাঁ রাজি আছে, যাওয়া যাবে, অসুবিধা নাই, তাহলে তোমাকে ছেড়ে দিব। তো বলে হ্যাঁ ছেড়ে দিব। তো যে বলছে, বলার পরে দিন তারিখ ঠিক করতে বলছে। এই দিন তারিখ ঠিক করার পরে তার আগে এই ইহুদি করছে কি, 600 খেজুরের বিচি এক জায়গায় করে এই খেজুরের বিচিগুলোকে পুড়ে ফেলে দিয়েছে, পুড়ে ফেলছে, পুড়ে একদম কালো ছাই করে দিয়েছে খেজুরের বিচিগুলো। আচ্ছা বলেন তো, কোন বিচি যদি কেউ পুড়ে ফেলে আগুনে পুড়ে, ওই বিচি থেকে গাছ হওয়া সম্ভব? কি বলেন, সম্ভব? গাছ হওয়া সম্ভব? সম্ভব না, কিন্তু একজন পারলে সম্ভব, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব কিনা? আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহর নবী তো আল্লাহর উপরে ভরসা করে বলছে, যাও তোমার মালিককে যায় বলো 600 খেজুরের বিচি দিবে, আমি ওই বিচি রোপণ করব, 600 খেজুরের গাছ তাকে আমরা উপহার দিব। এবার সালমান ফার্সি যখন দেখলেন তার বাড়ির 600 বিচি পুড়ে ফেলেছে, এবার তার ভিতরে আরো কষ্ট চলে আসছে, সে আরো চিন্তিত হয়ে গেল, হাই রে, বিচি তো পুড়ে ফেলছে, এখন এই বিচি দিয়ে কাজ হবে। আল্লাহ নবীর কাছে এসে বলছে, তার আগে তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে ওহী পাঠায় দিয়ে জানায় দিয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলার পরে আল্লাহ নবী বলছে যে যাও, কোনো সমস্যা নাই, তুমি বিচি রেডি করতে বলো, পুরা বিচিগুলো রেডি করতে বলো। রেডি করছে। এবার আল্লাহ নবী আসছে, জায়গা দেখায় দিয়েছে। আল্লাহ নবী বলেন যে সালমান, একটা করে বিচি তুমি আমার হাতে দিবা, একটা করে বিচি বিসমিল্লাহ করে ধরে আমার হাতে দিবা। আল্লাহ নবী হাতে নিছেন, একটা করে বিচি হাতে নিয়ে আল্লাহ নবীর থুতু মোবারক ওই বিচির মধ্যে লাগাইয়া মুইসা, থুতু মোবারক দিয়ে মুইসা ওই বিচি রোপণ করতেছে। আল্লাহ নবী বলছে, পিছনে কেউ তাকাবে না, খবরদার মাটির দিকে কেউ তাকাবে না, আমাকে শুধু একটা করে বিচি দিবা, আমি রোপণ করব আর সামনের দিকে আগাবো। আর কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী একটা করে বিচি নিয়ে
রোপণ করে করে আগাচ্ছেন, আর পিছন দিক থেকে প্রত্যেকটা বিচি থেকে গাছ বের হয়ে ওই গাছগুলা থেকে যে খেজুর হয়, ওই খেজুরটার নামই হলো আজওয়া খেজুর। ওই যে আজওয়া খেজুর খাই না, এটা কালো না, এটা চেহারা কালো কি জন্য এসে জানেন? এই ঘটনার কারণে ওই যে ইহুদি বিচিগুলো পুড়ে কালো করে ফেলছিল, এই জন্য ওই কালো বিচি থেকে কালো খেজুর, আজওয়া খেজুর। আর আল্লাহর নবীর থুতু মোবারক যে জায়গার মধ্যে লাগছে, যে বিচির মধ্যে লাগছে, এই জন্য এই আজওয়া খেজুরের অনেক শেফা, আজওয়া খেজুরের অনেক শেফা। আমার ভাইরা বন্ধুরা, আমরা এইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত কষ্ট করেছে ওই নবীকে অনুসরণ করার, নবীকে পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আপনি আমিও ওই নবীকে যদি অনুসরণ না করি, তো পৃথিবীর আর কাকে আপনি আমি অনুসরণ করব? ওই নবীকে অনুসরণ না করা পর্যন্ত শান্তি এবং কামিয়াবি আমাদের আসবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে 250 বছর বয়স, 150 বছরের তিনটা ধর্ম পালন করে শান্তি আর মজা পায় না, আল্লাহর নবীর কাছে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করে নবীকে পেয়ে, কোরআন পেয়ে সালমান ফারসি আনন্দিত হয়ে গেছে, মজা পেয়ে গেছে, শান্তি পেয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ওই নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আপনি আমিও কিন্তু শান্তি এবং কামিয়াবি পাবো না, মজা পাবো না। ওই নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। নবীর অনুসরণ অনুকরণ করা মানে হলো নবীর সুন্নতের উপরে আমল করা। তার মধ্যে একটা সুন্নত হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দেওয়া। তবে সালামের একটা মৌসুম আছে আমাদের দেশে, জানেন আপনারা সালামের মৌসুম কাকে বলে? হ্যাঁ, নির্বাচনের সময়, সামনে যে নির্বাচন আছে না, ওটা কিন্তু একটা সালামের মৌসুম। কাটা আকাটা মানে হোক আর যেই হোক না কেন, কাটা হোক আর আকাটা হোক, দেখা দেখি নাই সবাই আসসালামু আলাইকুম সালাম দেয় না। মৌসুমি সালাম আমরা চাই না। আমরা সর্বক্ষণ যাকেই দেখবো মুসলমান ছোট বড় সকলকেই সালাম দিবে। এটা হলো মুসলমানের সাথে একজন আরেকজনের সাথে দেখা হওয়া প্রথম সুন্নত। এটা নবীর প্রথম গুণ, এটা মুসলমানের প্রথম গুণ হলো একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিবে। এরপরে মানুষকে খাওয়ানো, মানুষকে ভালোবাসা, মানুষকে দেখাশোনা করা। এইভাবে আপনার আমার জীবনে যত সুন্নত আছে, সমস্ত সুন্নতগুলোর উপরে যদি আপনি আমি আমল করি, আপনার আমার দৈনন্দিনের, আপনার আমার হায়াতের প্রত্যেকটা কাজ যদি সুন্নত তরিকায় হয়, নবীর দেখানো তরিকায় হয়, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, তাহলেই আপনি আমি কামিয়াব হতে পারবো, দুনিয়াও কামিয়াব হব, আখিরাতেও আপনি আমি সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝান করে, সহিভাবে আমল করে, যারা